যে মেয়েরে আমি পুতুলের মতো রাখছি, বুঝলেন? আমি কি তাদের কাছে টাকা পয়সা চাইছি? কিচ্ছু চাইনি। ছিলাম আমি 95 হইতে সৌদি আরবে ছিলাম 2016 সাল পর্যন্ত, বুঝলেন? তারপরে যখন বস্তা ভরি ভরি টাকা দিছিলাম তখন মানে সব ঠিক আছে, ছেলে ঠিক আছে, মেয়ে ঠিক আছে, সব ঠিক আছে। যখন মানে টাকার প্রশ্ন উঠছে, আমার একটা এফডিএস ছিল, এই যে আমার ছোট ছেলেটা যে আমেরিকান এম্বাসিতে চাকরি করে, এ ছিল নমুনি। আমি তো সাদা দিলি আমার ছেলে আমার টাকা এ পাইবে না কে পাইবে, এরে করে দিছি। এ টাকাগুলো উঠেই নিয়ে যে গেছে, আজ পর্যন্ত সে আমার সাথে কোনো যোগাযোগ করে না, কোনো যোগাযোগ নাই, বুঝলেন? আমার মেয়ের ইয়েতে আমার টাকা ছিল 20 লাখ টাকা ছিল, এই টাকাটা আমাকে আর দেয়নি। টাকা পয়সাটাই হইল আমার সবচেয়ে জীবনের কাল। আমি মন থেকে দিল থেকে তাদেরকে অভিশাপ দিই, আমার মতো একদিন যেন তারা এই জায়গায় আসি দাঁড়ায়, বুঝলেন? আল্লাহর কাছে এদেরকে সোনার স্বামীস করি, মানে দুধ খাওয়াইছি সোনার স্বামীস। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। আমার সন্তানদেরকে আমি এইটাই বলবো যে দেখো, আমার সাথে তোমরা যারা যা করছো এইটার ফল তোমরা পাইবা। এইটার ফল আল্লাহ তাআলা, আমি দিল থেকে বলি রাখছি, এইটার ফল আল্লাহ তোমাকে করে দিবে, একদিন না একদিন দিবে। এটার ফল তোমরা ভোগ করতে পারবা। আমাদের তো ওনারা জায়গা দিছে, সেটা খাইবার দিছে, থাকার জায়গা দিছে, এদেরকে আল্লাহ যেন এইটাও না দেয়। বিশেষ করি আমার মেয়েকে যেন না দেয়।